जोहार सनम को এই প্রতিকূল পরিবেশের মধ্যেও এত চরম ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের মধ্যেও যে সারা রাজ্য থেকে দূর দূরান্ত থেকে ওই সুদূর আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে এইদিকে বীরভূম থেকে শুরু করে জঙ্গলমহল এলাকা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আমাদের এই দক্ষিণের নদিয়া থেকে শুরু করে 24 পরগনা থেকে শুরু করে যে সকল আদিবাসী প্রেমী বা আদিবাসী দরদি বাবারা মায়েরা এসেছেন, দাদারা দিদিরা এসেছেন, সকলকেই আমার অন্তরের শ্রদ্ধা এবং মানব জোহার। এর সঙ্গে যারা মঞ্চে আছেন ইউপা কনভেনার এবং জয়েন্ট কনভেনারগণ এবং সঞ্চালকগণ, আপনাদেরকেও আদিওয়ামা সারহাও আর হুন জোহার। দেখুন, আদিবাসীদের উপরে কিন্তু অত্যাচার এবং বঞ্চনার অন্তর নেই। দিদি তা বলছেন আদিবাসীরা নাকি হাসছে, জঙ্গলমহল নাকি হাসছে। আজ আমরা এই কলকাতা রানী রাসমণি রোডে যে জমায়েত হয়েছি, হাজারে হাজারে মানুষজন যে জমায়েত হয়েছি, আমরা জানাতে চাই আদিবাসীরা হাসছে না, আদিবাসীরা ভালো নেই। আদিবাসীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের বনাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, রাজ্য জুড়ে আদিবাসী নারীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আদিবাসীরা আমরা ভালো নেই। আমরা জানি যে রামপুরহাটের 7ম শ্রেণীর যে আদিবাসী ছাত্রী কুইন্দি মেরু, তার উপরে কি হয়েছিল। আমরা জানি যে পুরুলিয়ার যে ছাত্রীবাস যে হোস্টেল, সেখানে আদিবাসী মেয়েদের উপরে কিভাবে দিনের পর দিন শ্লীলতাহানি করা হয়েছে। রাষ্ট্র বা সরকার যে সমস্ত অর্থনৈতিক দিক থেকে দুর্বল যে আদিবাসী মানুষজন, তাদের এক প্রকার পশুদের মতো ফুট খোলা যে ছোটা হাতি গাড়ি, সেই গাড়িগুলোতে গাদাগাদি করে চাপিয়ে নামকে ওয়াস্তা খাবারের টিফিন দিয়ে তাদের বিভিন্ন সরকারি প্রোগ্রাম এবং রাজনৈতিক যে মঞ্চ, সেখানে আদিবাসীদেরকে নাচাচ্ছে। ভারতবর্ষ স্বাধীনতার 78 বছর পর এটা ভারতীয়দের লজ্জা। আমাকে যে স্পেসিফিক ইস্যু নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট। একেবারে স্পেসিফিক ভাবে যদি বলি যে এসটি সার্টিফিকেট, এসটি কারা, এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের এসটি কারা, যাদের আমরা বলবো যে এই 1965 লুকুর কমিটির যে ফরম্যাট, প্রিমিটিভ ট্রেড, ডিস্টিংক্ট কালচার, সাইলেন্স অফ কন্ট্যাক্ট উইথ লার্জ জিওগ্রাফিক্যাল আইসোলেশন এবং ব্যাকওয়ার্ডনেস, এই মৌলিক কিছু বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলবো এসটি বা আদিবাসী। এখানে মজার বিষয়ে বক্তব্য তো আমি বললাম যে এসটি বা আদিবাসী, শিডিউল ট্রাইব। মজার কথা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জ যে আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল যেটা বলছে সরকার বা রাষ্ট্র, আমাদের এখনো এই ইন্ডিজিনিয়াস পিপল বা আদিবাসী তকমা কিন্তু দেয়নি। ভারতবর্ষের রাষ্ট্রপতি এখনো 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের কিন্তু শুভেচ্ছা বার্তা দেয় না। কাজেই আমাদের আদিবাসীদের এখনো আদিবাসী হয়ে ওঠা হয়নি, আমাদের কনফাইন করা হচ্ছে, হয় তোমরা বনবাসী হয়ে থাকো অথবা শিডিউল ট্রাইব হয়ে থাকো। এই নিয়েও আমাদের আন্দোলন। এই যে 5টা ক্রাইটেরিয়া বলা হলো, যে ক্রাইটেরিয়াগুলি বর্তমানে পশ্চিমবঙ্গের 40টি সম্প্রদায়কে আদিবাসী তালিকায় ইনলিস্টেড করা হয়েছে, তাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়েছে এবং ধরে নিন রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে ওই 6% কি 7.5%। এই বিশেষ কিছু সুবিধা কি, শিক্ষার কিছু বিশেষ সুবিধা বা অধিকার।